বসে আছো? আজকে না আমাকে নিয়ে তোমাদের ঘুরতে যাওয়ার কথা। বাবা, মা, চলো না আমরা তিনজন মিলে ঘুরতে যাই। এরপর তারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই একটি গাড়ি এসে বাবু গাড়ির নিচে চাপা দিয়ে চলে যায়। কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা যে মরে যাবে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আমি এখন কার কাছে যাব, কোথায় থাকবো? মা ববি, তুই চিন্তা করিস না রে মা। তোর বাবা মা মরে গেছে, তাতে কি হয়েছে? আমি তোর মামা তো এখনো বেঁচে আছি। আমি তোকে তোর মা বাবার মতো আদর করে বড় করব। এই বাড়িতে তোর একা থাকতে হবে না রে মা, তুই বরং আমাদের সাথেই চল। মামা, ও মামা, আমি আমার বাবা মার কাছে যাব। আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। বাবা মা আমাকে ছেড়ে কেন চলে গেল? ববি, মা আমার মন খারাপ করে না। বাবা মা নেই তো কি হয়েছে? আমি তোমার মামা, আমরা তো আছি। তুমি আমাদের সাথেই চলো মা, আমি তোমাকে তোমার মায়ের মতোই ভালোবাসবো। হ্যাঁ মামি, এই বাড়িতে একা একা থাকতে আমার ভীষণ ভয় করে। আর তাছাড়া এখন তো আমি একা একা থাকতেই পারবো না। তোমরা বরং আমাকে সাথে করে নিয়ে চলো মামি। এরপর ববি তার মামা মামির সাথে তার মামার বাড়িতে চলে যায়। আর তার মামাতো বোন ছিল ভীষণ দুষ্টু ও হিংসুটে। সে ববিকে দেখে প্রচুর রেগে যায়। মা, এই মেয়েটা কে? এই মেয়েটাকে তুমি তোমার সাথে করে আমাদের বাড়িতে কেন এনেছো? আমার কাউকে সহ্য হয় না। এই মেয়েটাকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। ওকে এক্ষুনি ওর বাড়িতে পাঠিয়ে দাও। মা টুম্পা, ও হলো তোমার ফুপির মেয়ে, ও তোমার বোন। আজ থেকে তুমি ওর সাথে খেলাধুলা করবে। ও অনেক ভালো মেয়ে, তোমার খুব ভালো লাগবে। আর তাছাড়া এখন থেকে মনে করবে ও তোমার নিজের বোন। আর ওর সাথে যদি দুষ্টুমি করেছো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। মা, আমি ওকে কিছুতেই আমার বোন হিসেবে মানবো না। আর তাছাড়া ওর সাথে আমি খেলাও করবো না। ওকে আমার মোটেও পছন্দ হচ্ছে না। তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। আর তাছাড়া ওর সাথে আমি কোনো কথাই বলবো না। আরে এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? আর তাছাড়া বিরিয়ানি আমার খুব পছন্দ। বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে। আমি তোকে এই বিরিয়ানি কিছুতেই খেতে দিব না। তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তো তোমার বোন হই। তুমি বিরিয়ানি খাবে? আসো আসো, আমরা দুজনে একসাথে বসে বিরিয়ানি খাই। না, আমি তোর বোন হই না, তুই আমাকে বোন বলে ডাকবি না। আর আমি তোকে এই বিরিয়ানি কিছুতেই খেতে দিব না। আমি এখন এই বিরিয়ানি নিয়ে চলে যাব। এরপর টুম্পা ববির থেকে সেই বিরিয়ানি নিয়ে চলে যায়। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? তোমরা ছাড়া যে আমার মোটেও ভালো লাগে না। বোন আমার সাথে কেমন করে? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমি তো খাবারটাও খেতে পারলাম না। কি রে মা ববি, তুই এভাবে কান্না করছিস কেন? বল আমাকে, কিছু হয়েছে নাকি তোর রে মা? মামি, বোন আমাকে বিরিয়ানি খেতে দেয়নি। আমার কাছ থেকে বিরিয়ানিটা কেড়ে নিয়ে গেছে। আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে মামি। আর বোন আমাকে একটু সহ্য করতে পারে না। মা ববি, তুই একদম কান্না করিস না রে মা। আমি এখনই গিয়ে টুম্পাকে বুঝিয়ে বলছি। এই মেয়েটা এত বদমেজাজি হয়েছে, আর কেন যে তোকে সহ্য করতে পারি না আমি সেটাই বুঝতে পারি না। এর জন্য ওকে নিয়ে আমি কোথাও যে শান্তি পাই না। টুম্পা, তোর এত বড় সাহস! আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি, আর তুই কি না সেই বিরিয়ানিটা কেড়ে নিয়ে এসেছিস? তুই আর কবে ভালো হবি? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। তুই এখনই ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরের উঠোনে কান ধরে দাঁড়িয়ে থাকবি। মা, তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আমি এই কথাটা কিছুতেই ভুলবো না। আর তাছাড়া ওকে আমার একটু সহ্য হয় না। ও আসার পরে তুমি আমাকে দেখতেই পারো না। আরে টুম্পা, তোর এই বদমেজাজ নিয়ে আমি আর পারি না। আমি তোকে কতবার বলেছি ওকে তুই নিজের বোনের মতো দেখবি,
কিন্তু না, তুই আমার একটা কথাও শুনিস না। আরে এই শেফার দুষ্টু মেয়েকে দেখছি কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। ভালোই হয়েছে, খুব মজা লাগছে। এরকম দুষ্টু মেয়েকে এরকম শাস্তি দেওয়াই উচিত। বোন, তোমার হাতে ওগুলো দেখি মিষ্টি। আমার না মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আমাকে ওখান থেকে একটু মিষ্টি দিবে? আরে তুই কি আমার আপন বোন নাকি? তুই আমার আপন বোন না, আমি তোকে কেন মিষ্টি দেব? আর তাছাড়া তোর জন্য আজকে আমাকে মা শাস্তি দিয়েছে, আর আমি তোকে খাবার দিব? কিছুতেই না, তুই আমার খাবারে ভাগ বসিয়েছিস। এখন আমিও তোকে মায়ের হাতে শাস্তি পাবো। এই মিষ্টির হাঁড়িটা আমি ভেঙে ফেলবো, আর মাকে বলবো তুই ভেঙেছিস। মা, ও মা, কোথায় গেলে? দেখো, ববি এই মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছে। কোথায় গেলে মা? এসে ববিকে শাস্তি দাও। মা, দেখো না, ববি আমার থেকে মিষ্টি চেয়েছিল। আমি বলেছি মিষ্টি আমি তোকে দেব না, মা এসে তারপর তোকে মিষ্টি দিবে। আর ববি তখন জেদ করে এই মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছে। ও ইচ্ছে করে ভেঙেছে মা। মামি, বিশ্বাস করো, মিষ্টির হাঁড়িটা আমি ভাঙিনি। মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙেছে ইচ্ছে করে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, এখন তো দেখছি তুই টম্পার থেকে আরো বেশি দুষ্টু। তুই কি না ইচ্ছে করে মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছিস? এখনই বাড়ি থেকে বেরিয়ে যা, তোকেও শাস্তি পেতে হবে। কোথায় যাবি সেটা আমি জানি না, তবে এই বাড়িতে আর ফিরে আসবি না। মামি, বিশ্বাস করো, আমি একটাও মিথ্যে কথা বলছি না। বোন সব ইচ্ছে করে মিথ্যে কথা বলছে। আমাকে এভাবে তাড়িয়ে দিও না মামি। আমার তো মা বাবা কেউ নেই, আমি কোথায় যাব তোমাদের ছেড়ে? ববি, কোথায় যাবি সেটা আমি জানি না, তোকে আমি আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছি। তোকে তোর শাস্তি পেতেই হবে। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি এখন কোথায় যাব? মামিও যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার এই গহীন জঙ্গলে একা একা অনেক ভয় করছে। আমি এখন কোথায় যাব? আরে এই মেয়ে, তুমি এই গভীর জঙ্গলে এইভাবে বসে বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? ও বাবা, এইটা একটা পরী। পরী, আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমার মামিও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। পরী, তুমি আমাকে একটু সাহায্য করো। ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক দুঃখ। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, এটা হলো একটা জাদুই পালক। এই পালকের কাছে তুমি যা চাইবে, সৃষ্টিকর্তা তোমার সেই ইচ্ছেটাই পূরণ করবে। তবে মনে রাখবে, এই পালক কেবলমাত্র তোমার একটি ইচ্ছেই পূরণ করবে। কিন্তু পরী, এই পালকটা দেখে আমার মামি যদি আরো রাগ করে, আমাকে যদি বাড়িতে আর না ঢুকতে দেয়, এই পালকটা তুমি তোমার মামিকে দিলে তোমার মামি তার ইচ্ছে পূরণ করতে পারবে, আর তোমার মামি আরো বেশি বেশি করে তোমাকে ভালোবাসবে। তুমি এখন বাড়ি ফিরে যাও, এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয়। আরে ববি, তোকে না আমি বলেছি এই বাড়িতে আর কখনোই আসবি না? তুই তাহলে এই বাড়িতে কেন এলি? আর তোর হাতে এটা কি নিয়ে এসেছিস? মামি, এটা হলো একটা জাদুই পালক। আমাকে একটা পরী এই জাদুই পালক দিয়েছে। এই পালকের কাছে তুমি যা চাইবে, সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। আরে ববি, তুই এটা কি বলছিস? এটা কি সত্যি নাকি? তাহলে তুই এই পালককে বল আমাকে যেন অনেক সোনা এনে দেয়, অনেক সোনা। একটা সোনার হাঁস, আমার একটা সোনার হাঁস চাই। তুই বল, সেই সোনার হাঁসের ভেতরে একটা বিশাল বড় ঘর হবে, আর সেই ঘর ভর্তি সোনা থাকবে। আচ্ছা ঠিক আছে মামি, এখনই আমি তোমার ইচ্ছেটা পূরণ করছি। কিন্তু এই জাদুই বালক শুধুমাত্র একটি ইচ্ছাই পূরণ করবে, আর কোনো ইচ্ছা পূরণ করবে না। জাদুই বালক, আমার মামির সোনার হাঁস চাই, সোনার হাঁস। আর সেই হাঁসের ভিতরে সোনার ঘর হবে। আরে আরে, এটা তো একটা সত্যি সোনার হাঁস, চকচক করছে, অনেক বড় একটা সোনার হাঁস। চল চল,
আমরা এই হাঁসের ঘরের মধ্যে গিয়ে দেখি। আরে, এই হাঁসের ঘরের মধ্যে দেখছি সবকিছুই সোনার। আমরা এখন অনেক বড় লোক হয়ে যাব, এই বনের কোটিপতি পশু হয়ে যাব। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো, আমাকে আর বাড়ি থেকে বের করে দেবে না? বলো, তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। না রে মা ববি, আমি আর তোকে বাড়ি থেকে বের করে দেব না, আর কখনো শাস্তি দেব না। এই সব কিছু তোর এই সরল মন মানসিকতার জন্যই সৃষ্টিকর্তা তোকে এত বড় একটা উপহার দিয়েছে।